বা 5 মিনিট থাকেন, যাওয়ার আগে একটা নেকি করে জানতো। জানি না জীবনের কোনটা নেকি আপনার কাজে লেগে যায়। সারা জীবন পাপ করে গেল, নেকি বলতে কিছুই নাই, কিন্তু রাত্রে হলো ঝড়, আর ঝড়ে রাস্তার ধারের গাছ ভেঙে রাস্তায় পড়ে গেল, মানুষের চলাচল বন্ধ, ট্রাফিক জ্যাম। ওই লোকটা কিন্তু যাচ্ছিল বাজারে, দেখলো হায় হায় হায়, এত বড় গাছ, তাতে কাঁটার গাছ, ভেঙে পড়ে গেছে রাস্তায়, মানুষের চলাচল, কত অসুস্থ মানুষ, যাতায়াত বন্ধ, এত অসুবিধা। ও চট করে বাড়ি ফিরে এলো, ছেলে মেয়েকে সঙ্গে নিল, ছেলেদেরকে গাছ কাটার অস্ত্র নিল, গিয়ে ছেলেদের সঙ্গে নিয়ে কিছুক্ষণ মেহনত করে পরিশ্রম করে গাছ কেটে রাস্তা পরিষ্কার করে দিল। আবার মানুষের যাতায়াত আরম্ভ হয়ে গেল। তিরমিজি শরীফের হাদিস। শুধু এই আমলটা করার কারণে যে মানুষ হয়ে মানুষের উপরে এত বড় দয়া, আমার মাখলুকের রাস্তা পরিষ্কার করে দিল, চলাচল রাস্তা সুন্দর করে দিল, তা আমি আল্লাহ 99টা দয়ার মালিক, কেন তার প্রতি দয়া করব না? যা আমি তার অতীত জীবনের সব গুনাহ আমি মাফ করে দিলাম। একবার সুবহানাল্লাহ বলা যাবে? চিন্তা করেছেন? 20 বছর ধরে, 20 বছর ধরে যে মেয়েটি ব্যবসাগিরির কাজ করে, ইজ্জত বিক্রি করে, জানিয়ে ব্যভিচারিণী, সে মেয়েটি রাস্তা ধরে দোকানে যাচ্ছে, চৈত্র বৈশাখ মাস, প্রচন্ড তাপ, কুকুর রাস্তার ধারে, একটা কূপের ধার, কুয়ার ধারে, ইনারার ধারে একদম মরণাপন্ন, পিপাসায় এত কাতর, কাদা চাটছে। মেয়েটা মনে মনে চিন্তা করছে, হায় আল্লাহ, আমি যতই বড় পাপিষ্টি হই না কেন, এই কুকুর আমার চোখের সামনে মারা যাবে, আমি তার একটু উপকার করতে পারবো না? গ্রাম তো দূরে। এবার সে চামড়ার মোজা পরেছিল, সেই মোজা উড়ার কোনাতে বেঁধে ইনারায় নামিয়ে ওখান থেকে পানি উঠালো। ভাই আপনারা বলেন তো, কুকুর পাক না না পাক? কুকুর পাক না না পাক? বর্ষণে মুখ দিয়ে দিলে 7 বার ওকে পরিষ্কার করতে হবে, নাহলে পাক হবে না। আমরা কুকুরকে এত ঘৃণা করি যে কুকুর যদি দৌড়ে চলে যায় আর কোনো মন্না মুন্সির কাপড় যদি ছুঁয়ে নেয়, চাদর যদি ছুঁয়ে নেয়, তো চটকে তোবা আস্তাগফিরুল্লাহ পড়বো না, চাদর বেড়ে নাপাক হয়ে গেল নাকি? এত জগে না জানোয়ার। ও মেয়েটি আস্তে 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 ওর মুখে পানি দিল, কুকুরটা বেঁচে গেল, লড়ে চেড়ে উঠলো, উঠে দাঁড়ালো, চলে গেল। আল্লাহ তার এই কাজটা এতই পছন্দ করলেন, এতই পছন্দ করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে মখলুকাতের উপরে দয়া, আল্লাহ সৃষ্টি জীবের উপরে যে দয়া, এই দয়া প্রদর্শন করার কারণে একটা কুকুরের জীবন যে বাঁচিয়ে নিল। আপনি একটা মানুষের জীবন বাঁচাতে পারবেন না? একজন অসুস্থ মানুষ, হসপিটালে 100 গ্রাম ব্লাড লাগবে, রক্ত লাগবে, কারোরই রক্তের সঙ্গে মিলছে না, কিন্তু আপনার রক্ত ওই গ্রুপের। আপনি দৌড়ে গেলেন, ছুটে গেলেন, আর ওই রুগী কিন্তু আপনার আত্মীয় নয়, পর। এমনকি আমি বলছি সে অমুসলিম, সে মুসলমানও নয়, কিন্তু একজন মানুষ। আপনার ওই রক্তে যদি তার জীবনটা বেঁচে যায়,
আমার ইসলাম এমনই একটা শিক্ষা দেয় যে তুমি যদি একটা মানুষের জীবন দিয়ে দিতে পারো, ফাকান্নামা আহিয়া নাসা জামিয়া, তুমি যেন সারা বিশ্ব মানবকে তুমি জীবন দিলে। ভাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়েটির সারা জীবনের পাপ শুধু এইটুকু দয়া মায়া প্রদর্শন করার কারণে আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামেরা অবাক হয়ে বলছেন, হুজুর, একটা কুকুরকে পানি পান করিয়ে কি সত্যি কি নেকি পাওয়া যাবে? একটা কুকুরকে পানি পান করিয়ে নেকি? নবী বললেন, আরে কুকুর তো একটা বড় জানোয়ার, ফিকুল্লে জাতে কাবেদিন রাতে, যার মধ্যে জীব আছে, জীবন আছে, জান আছে, তার উপরে দয়া করো, ওতেই তোমার নেকি। নবী আমার বলছেন, ইরহামু মান ফিল আরজি ইয়ারহামুকুম মান ফিস সামা।